نحمده ونصلي على رسوله الكريم উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আয়োজকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ওলামায়ে কেরামবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলতে হবে গর্বিত একজন পিতা। আল্লাহ, আমি যদি বলি হতভাগা তাহলে আল্লাহ বেরাজ হবে। কারণ হলো এই 1971 সালে আমরা এই দেশ স্বাধীন করেছি আমাদের মৌলিক অধিকারের জন্য, অন্যায়ের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে, গণতান্ত্রিক অধিকারের স্বাধিকারের জন্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই সকল বৈষম্যর বিরুদ্ধে তখন আমরা 1971 সালে আমাদের অসংখ্য রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছি। কিন্তু স্বাধীনের পরে আমরা কি দেখেছি? আমাদের ভোটের অধিকার, বাতের অধিকার, আজ 54 বছরও আমাদের সেই অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। এই কথা কি সত্য নয়? যে আজ পর্যন্ত আমরা গণতান্ত্রিক একটা ভোট কিভাবে নিরপেক্ষ হবে এই কাঠামোটাই আমরা দাঁড় করাইতে পারি নাই। যখন ওই যে ফ্যাসিস্ট সরকার আসে তখন ওই তার অনুকূলে নির্বাচনকে নেওয়ার জন্য, ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তারা সকল আয়োজন তারা সম্পন্ন করে দেখে। আমরা বিগত 16 বছর এক স্বৈরাচারী শাসকের শাসন দেখতে পেয়েছি। আমরা ফেরাউনের ইতিহাস পড়েছি, নমরুদের ইতিহাস পড়েছি। আমি মনে করি ফেরাউনের অত্যাচারকে বিগত 16 বছরের যে স্বৈরা শাসক ক্ষমতায় ছিল, ওই স্বৈরা শাসক ফেরাউনকে হার মানিয়েছে, নমরুদকে হার মানিয়েছে। সে এই দেশে গণতন্ত্রকে হত্যার জন্য সে ক্ষমতা আইসে 2009 সালের সর্বপ্রথম বিডিআর বিদ্রোহের মাধ্যমে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দ্বারা অতন্ত্র প্রহরী ছিল। সেই অতন্ত্র প্রহরীদেরকে এই দিল্লির গোলামি বানানোর জন্য সর্বপ্রথম তাদেরকে হত্যার মাধ্যমে এই দেশকে পরাধীন করার চক্রান্তে সে দিল্লির একজন দালাল হিসাবে অধিষ্ঠিত ছিল বিগত 16 বছর। যখনই দিল্লির বিরুদ্ধে যে কোনো লোক কথা বলে, আপনারা এখানে শুনেছেন আবরার ফাহাদ শুধু একজন মেধাবী ছাত্র তাই নয়, আবরার ফাহাদ ছিল একজন দেশপ্রেমী। কারণ সে বাংলাদেশের পক্ষে, ভারতের বিপক্ষে একটা স্ট্যাটাস দিয়েছিল, কিন্তু এই স্ট্যাটাসই তার মৃত্যুর জন্য একমাত্র কারণ হয়েছে। আজ এই বাংলাদেশের যত আলেম ওলামা, মুসলিম তৌহিদি জনতা অন্যায়ের বিরুদ্ধে যারাই কথা বলেছে, আল্লামা মামুনুল হক সহ, মাওলানা মতিউর রহমান নিজামী, রফিকুল ইসলাম মাদানী সহ বাংলাদেশে এইভাবে নাম যদি বলতে থাকি, অসংখ্য আলেম ওলামাকে ফাঁসি সহ নিবৃত কারাগারে, আয়নাগরে তাদেরকে ঢুকে তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করেছিল। আজ আল্লাহ তাআলার অশেষ রহমতে, আল্লাহর বিশেষ করুণায়, এটা কোনো ছাত্র জনতার আন্দোলন নয়, এটা হলো সূরা নসরের ভিতরে আল্লাহ তাআলা বলেছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য বিজয় এসে যায়, আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে রাসূল আপনি দেখতে পান যে দলে দলে লোক দ্বীন ইসলামে গ্রহণ করছে। ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি তার প্রশংসা সহ তার কাছে তওবা করুন, তার কাছে মাফ চান, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তুমি তওবা কবুল করি। আল্লাহ তাআলার এই সূরার মাধ্যমে আমি মনে করি আল্লাহ তাআলা এই ছাত্র আন্দোলন নামে মাত্র ছিল। আল্লাহর অশেষ রহমত না থাকলে এই ফ্যাসিস্ট হাসিনা যেই ধরনের মাস্টার প্ল্যান নিয়ে একের পর এগিয়েছিল, 2013 সালে 5ই মে
করে এই আলেম ওলামা ছোট ছোট হাফেজ, অসংখ্য হাফেজ আছে। আমার একটা ভাতিজা হাফেজ আছে, মাত্র 11 বছর। এই ধরনের হাজার হাজার হাফেজ তখন শাপলা চত্বরে আলেম ওলামা সহ রাতের আধারে এসেছিল। তারা রাষ্ট্রীয় ক্ষমতার জন্য আসে নাই, তারা এই দেশ সরকার গঠন করবে, রাষ্ট্র ক্ষমতায় যাইবে, এই ধরনের তাদের স্বপ্ন ছিল না। তাদের স্বপ্ন, তাদের দাবি যেটা ছিল সেটা হলো কোরআনের পক্ষে দাবি, অন্যায়ের বিপক্ষে দাবি, আল্লাহর দুনিয়াতে আল্লাহর দিন কায়েমের জন্য একটা দাবি হেফাজত করেছিল। কারণ হলো মুসলমান, প্রত্যেকটা মুসলমান কোরআন শরীফে বলছে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট যেহেতু মনোনীত ধর্ম ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র মুসলমান গ্রহণ করতে পারে না। কোন মুসলমানদের ইমানের দাবি না। যদি মুসলমান ইমানের দাবি করে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি পড়ে করতে হবে। পবিত্র কালামুল্লাহ শরীফ তওবার ভিতরে অসংখ্য আয়াত আছে যে এখানে আল্লাহ তাআলা দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইনসাফ ভিত্তিক সমাজের জন্য, কোরআনী আইন প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাইর খাইছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম রাষ্ট্র ক্ষমতায় বিনা যুদ্ধে, বিনা বাধায় অর্থ, নারী, অলংকার, সম্পদ সমস্ত কিছু দিতে চেয়েছিল আবু জাহেল। এখানে অসংখ্য আলেম ওলামা আছে, তারা অনেক এই সম্বন্ধে খুব ভালোভাবে জানেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আদর্শ আমাদের জীবনের পালনীয়। আমরা রাসূলের কোনো আদর্শকে বাদ দিয়ে আমরা মুসলমান থাকতে পারি না। এই অবস্থায় আমরা বাংলাদেশে এই যে ছাত্র জনতা যে আন্দোলন করেছে, আলেম ওলামা তারা এই যাত্রাবাড়ি মাদ্রাসার থেকে অসংখ্য ছাত্র, আমি 5ই আগস্ট আমি আমার ছেলে 2024 সালের 19শে জুলাই রোজ শুক্রবার বইগড় এসবি গার্মেন্টসের সামনে ভাত খাইয়ে নামাজ পড়ে, ভাত খাওয়া দাওয়ার পরে 3:30 বাজে নিরস্ত্র একটা ছাত্র রাস্তার মাথার ভিতরে কি থ্রেড ছিল পুলিশের জন্য যে তাকে টিয়ার সেল লাঠিচার্জ করলে এনাফ ছিল, কিন্তু তাকে টিয়ার সেল আর লাঠিচার্জ না করে তার বুকে টার্গেট করে ওয়ান হিট যে একবারে তাকে দুনিয়ার থেকে বিদায় করতে হবে। তারা কি ক্ষমতার জন্য গিয়েছিল? তারা কি বাস লাঠি নিয়ে গিয়েছিল? তারা তো নিরস্ত্র একটা মানুষ প্রতিবাদ করবে অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। সারা বাংলাদেশে আলেম ওলামাদেরকে বিগত 16 বছর যে জুলুম নির্যাতন করেছে, আমার মনে হয় কোনো অনিসলামী সরকারও, কোনো অমুসলিম সরকারও এই ধরনের কোনো আলেম ওলামারে নির্যাতন করে নাই। যখনই কোনো আলেম ওলামা রাস্তা দিয়ে যাইতো আত্মজিগত আল্লাহ অন্তত আওয়ামী লীগ থেকে তুমি হেফাজত করো, কারণ আওয়ামী লীগ কখনো আমাকে হেফাজত, কখনো জামাত, কখনো জঙ্গি এই আখ্যায়িত করে আমাদেরকে কখন আয়না করে পুষায় দেয়, কখন আমাদেরকে গুম করে নেয়। আমি গত 14ই আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে এক বড় ভাইয়ের বক্তব্য শুনে আমি আমার চোখের পানি রাখতে পারি না। সে বলেছে যে আমার ভাই মসজিদে নামাজ পড়া বাইর হইতেছে, মসজিদের ভিতরে থাকে সে মানে ওই তাবলিগ জামাতের বই সহ বিভিন্ন ইসলামী বই আছে, তার হাতে ওই বইগুলি সহ মসজিদে থেকে আরো কয়েকটি বই সহ তাকে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করার পরে থানা নিয়ে যাওয়ার পরে কিন্তু তাকে আমরা জিডি করলাম, কোথাও পাই নাই। 3 মাস পরে জঙ্গি নাটক সাজে সেই গাজীপুর থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এইভাবে সমস্ত আলেম ওলামা ছাত্র কেউ নিরাপদে ছিল না। কোনো মুসলমান দাড়ি টুপি নিয়ে বিগত 16 বছর নিরাপদে ছিল না। আপনি যদি বলেন যে আমি জামাত ইসলাম করি না, হেফাজত করি না, কোনো দলই করি না, তো আপনি জঙ্গিও না, আপনি কি আওয়ামী লীগের কোনো জায়গায় নাম আছে? কয় নাম নাই মানে আপনি অপরাধী। কারণ হলো আওয়ামী লীগ হলো ধর্ম নিরপেক্ষ, মানুষ কখনো ধর্ম নিরপেক্ষ হতে পারে না। কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি মানে এখানে আপনি যত সম্প্রদায় আছে সকল সম্প্রদায় নিজ নিজ ধর্ম পালন করে, কিন্তু কেউ ধর্ম ছাড়া না। কারণ হলো সে মৃত্যু হওয়ার পরেও তার ধর্মীয় নিয়ম অনুসারে তাকে হয়তো কবর দেওয়া হবে, নাইলে তাকে মানে
তার ধর্মীয় অনুসারে তাকে জ্বালায় পোড়ায় দিবে, যার ধর্ম অনুসারে, কিন্তু ধর্ম নিরপেক্ষ না। মুসলমান ভাইয়েরা আমার, এই থিওরিটি আপনি জেনে নিন। ধর্ম নিরপেক্ষ হলো পশু, ধর্ম কোনো মানসহীনতা হলো পশুত্ব, ধর্ম ছাড়া মানুষ বাঁচতে পারে না। কিন্তু আমরা বলতে পারি সাম্প্রদায়িক নিরপেক্ষ। আমরা মুসলমান বিগত কয়েকদিনে দেখেছেন আপনারা ইসকনে বিগত 16 বৎসরের মধ্যে কোনো তো দাবি দেওয়া ছিল না। বিগত 16 বৎসরের মধ্যে তারা কোনো অন্যায়ের প্রতিবাদ করে না। এইমাত্র এই সরকার একটা অর্থনৈতিক বিপর্যস্ত বিধ্বস্ত একটি দেশে পুনর্নির্মাণ করা আরম্ভ করেছে। তারা প্রথমেই জুডিশিয়াল গুর মাধ্যমে, আনসার লীগের মাধ্যমে, শ্রমিক বিভিন্ন লীগের মাধ্যমে বিভিন্ন রূপে তারা আবির্ভূত হয়েছে। সর্বশেষ ইসকনে, তারা ইসকনের মাধ্যমে আবির্ভূত হয়েছিল মুসলমান হিন্দু দাঙ্গা লাগিয়ে ভারতকে বুঝিয়ে দিবে যে মুসলমান হলো জঙ্গি। বিশ্বের কাছে প্রতিবনী তা মুসলমানদেরকে এই জঙ্গি হিসাবে আখ্যায়িত করার জন্য। আপনারা নিশ্চয়ই শুনেছেন, আগের ভাইয়েরা বলেছে, ডেইলি স্টার এবং প্রথম আলো, তারা সমস্ত পত্রিকাগুলি আলেম ওলামাদেরকে জঙ্গি হিসাবে যত রকম হাইলাইট করা যায় সকল রকম প্রচেষ্টা এই বিগত 16 বছর চালিয়েছিল। আপনারা এর বিরুদ্ধে সবাই সজাগ সোচ্চার থাকতে হবে। আমরা কোনো হিন্দু ভাই আমাদের প্রতিদ্বন্দ্বী না, আমাদের শত্রু না, আমরা মুসলমান। আপনি যখন বলা হয়েছে যে লাকুম দিন কুমারিয়া দিন, অর্থাৎ আমি আমার ঐতিহ্য, আমার মুসলমান, আমার ইমান আকিদা আলাদা, তাদের ইমান তাদের ধর্ম আলাদা। সুতরাং তারাকে ধর্মকে নিরপেক্ষতার নামে ধর্মহীনতার যে চক্রান্ত, আর ধর্মহীনতার এই চক্রান্তকে ধর্ম নিরপেক্ষার থেকে একটি লেভেল হিসাবে বিগত 16 বৎসর একটি ইসলামকে, মুসলমানদের আন্দোলনকে দমিয়ে রাখার জন্য একটা মাত্র ওয়ানলি ইস্যু, এটা কোনো তাদের কোনো ইস্যু না। তারা মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশকে সবার মধ্যে একটা ডিভাইড সৃষ্টি করেছে। আমরা এই দেশের দেশপ্রেমী, আমরা এই দেশের সকল মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা গণতান্ত্রিক অধিকার, জন্মগতভাবে আমরা নাগরিক।